একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 মিটার, 4 মিটার ও 5 মিটার। ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 20% বাড়ালে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কী হারে বৃদ্ধি পাবে? তাহলে অঙ্কটা করার জন্য আমাদের সূত্র জানা দরকার একটা, 4 দেয়ালের ক্ষেত্রফল। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, এটা কেমন ধরনের ঘর? এটা আয়ত ঘনকাকার ঘর। তাহলে তার 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তার সূত্র কি? সূত্র হচ্ছে পরিসীমা গুণ উচ্চতা। পরিসীমা তাহলে আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 6 যুক্ত প্রস্থ হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 5। তাহলে এই যে 6 আর 4 10, 10 দুগুণে 20, 20 গুণ 5, তার মানে পাচ্ছি 100 বর্গমিটার। এটা তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল পেলাম। এবার 20% করে প্রত্যেকটা বাড়াতে হবে। তাহলে দৈর্ঘ্য 20% বাড়লে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য ছিল 6, তাহলে তার 20% বাড়বে, এই যে 6 যোগ করলাম। তাহলে হিসাব করি, এইটা হচ্ছে বাড়ছে আর এটা ছিল। তাহলে 6 গুণ তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে এইটা বাড়ছে এইটা, তাহলে হলো 7.2 মিটার। এবার প্রস্থ বাড়াই। প্রস্থ 20% বাড়লে প্রস্থ হয়, 4 ছিল, 4-এর 20%, তাহলে 0.8 প্লাস 4, তাহলে 4.8 মিটার। আর এবার উচ্চতা 20% বাড়লে উচ্চতা হয়, উচ্চতা 5 ছিল, তাহলে 1 বেড়ে যাচ্ছে, তাহলে 5 আর 1 হয়ে গেল 6 মিটার। তাহলে এইবার অতএব এখন 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? ওই একই, পরিসীমা গুণ উচ্চতা। তাহলে 2 গুণ দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য হয়েছে এইটা, যুক্ত প্রস্থ হয়েছে এইটা, আর গুণ উচ্চতা। তাহলে এখান থেকে পেলাম এই যে 7 আর 4 11, তাহলে 12, 12 দুগুণে 24, 24 গুণ 6, তাহলে 4 6 24, হাতে 2, 6 দুগুণে 12, 13 14, এত বর্গমিটার। তাহলে আগে 4 দেয়ালের ক্ষেত্রফল ছিল 100 বর্গমিটার, আর এখন 144 হয়েছে। তাহলে অতএব
চার দেওয়ালের ক্ষেত্রফল বেড়েছে, একেবারে শতকরা হিসেবে আমরা করে দিই। 100-তে বেড়েছে কত না 144 বিয়োগ 100, এটা বেড়েছে, এটাকে 100 দিয়ে গুণ। তাহলে 44, 100 নিচে, তাহলে 100, তাহলে এই 100 কেটে গেল, তার মানে 44%। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে লিখব অতএব চার দেওয়ালের ক্ষেত্রফল 44% বাড়বে। এটা উত্তর।